হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক ভোক্তারাই আছেন যে মাশরুম কিভাবে সংরক্ষণ করে খাবেন সেটা না জানার কারণে নষ্ট করে ফেলে দেন। এই অভিযোগ বেশ কয়েকটা কাস্টমারই দিয়েছেন। আসলে আমার ভিডিওতে দেয়া, তারপরও আসলে খুঁজে পান না, এটাই তাদের অভিযোগ। যার কারণে আমি ঘন ঘনই এই ভিডিওটা দিব, এ কারণে যাতে আপনারা মাশরুম নষ্ট না করেন। কারণ আপনি সঠিকভাবে সংরক্ষণ না করতে পারলে নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি যদি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে আপনি 4-5 দিন অনায়াসে রেখে খেতে পারবেন। তবে অবশ্যই যে পিপিতে দেয়া হয় সেই পিপিতে রাবার দিয়ে বেঁধেই রাখতে হবে। আপনি যদি খোলাভাবে রাখেন ফ্রিজে বা বাটিতে, সেক্ষেত্রে কিন্তু শুকিয়ে যাবে। আপনি 3-4 দিন বা 4-5 দিন অনায়াসে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন পিপিতে রেখে। অর্থাৎ যে পিপিতে আপনি কিনেছেন, যেভাবে আপনি মাশরুমটা সংরক্ষণ মানে মানে করবেন, যে অবস্থাতে আপনি কিনেছেন সেই অবস্থাতেই আপনি প্রয়োজন হলে ওখান থেকে নিয়ে রান্না করবেন এবং বাকিটা ওভাবে মুড়িয়ে রাবার দিয়ে রাখবেন। আর যদি আপনি 15 দিন রেখে খেতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিপে রাখতে হবে বক্স করে। অর্থাৎ 15 দিন যদি আপনি মাশরুম সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে আপনি বক্সে করে ডিপে রাখবেন। আর যদি আপনি 2 মাস পর্যন্ত রেখে খেতে চান, তাহলে লবণ গরম পানিতে সিদ্ধ করে ভাপ দিয়ে সেটাকে পানি ফেলে দিয়ে, পানি চিপড়ে ফেলে দিয়ে, ঠান্ডা করে চিপড়ে ফেলে দিয়ে বক্সে রেখে দিলে ডিপে, তাহলে আপনি 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এতে পুষ্টিগুণের কোনো প্রকারই ঘাটতি হবে না। আর আপনার টেনশনও করতে হবে না যে আপনি কিভাবে সংরক্ষণ করবেন এবং সেটা নষ্ট হবে কিনা, অথবা আপনি পুষ্টিগুণের কোনো ঘাটতি থাকবে কিনা। এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার জানতে পারলেন। যদি আপনি 2 মাস রাখতে চান এক ধরনের পদ্ধতি, আপনি যদি 15 দিন রেখে খেতে চান সেক্ষেত্রে এক ধরনের পদ্ধতি, আর যদি আপনি 3-4 দিন বা 4-5 দিন রেখে খেতে চান সেক্ষেত্রে পদ্ধতি একরকম। আপনি সঠিকভাবে জানলে তাহলেই আপনি সঠিকভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।